প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল খেলবে এএফসি এশিয়ান কাপের ফাইনাল রাউন্ডে। গেল এক বছরে সফলতার লম্বা ফিরিস্তি বাফুফের। অর্জন থাকলে তা বড় গলায় বলাটা স্বাভাবিক, কিন্তু গেল এক বছরে পেশাদার লীগ, মহানগর ফুটবল লীগ সহ আরো কিছু জায়গায় যে ব্যর্থতা আছে সেটা তো ভুলে গেলে চলবে না। টোটাল এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনাই হয় না, যদি হইতো আমাদের বলতে তো অসুবিধা নাই। নির্বাচিত হওয়ার বর্ষপূর্তির দিনে নির্বাহী কমিটির বৈঠক, এজেন্ডায় 5টি বিষয় থাকলেও শুধুমাত্র গঠনতন্ত্র ইস্যুতে দিন পার। প্রায় 4 ঘন্টা ধরে হয়েছে আলোচনা, তবুও সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি নির্বাহী কমিটির সদস্যরা। গঠনতন্ত্র নিয়ে আমাদের অনেক আলাপ আলোচনা হয়েছে, আমরা এখনো এটা শেষ করতে পারি নাই। 50-60% আমরা কমপ্লিট করতে পেরেছি। নির্বাহী কমিটির এই বৈঠকে আশ্চর্যজনকভাবে ছিল না বাংলাদেশের হংকং ম্যাচের পারফরমেন্স ইস্যু। ভালো সম্ভাবনা থাকার পরও জামালরা হাতছাড়া করেছেন এশিয়ান কাপে খেলার সম্ভাবনা, যে দায় এড়াতে পারেন না হাভিয়ার কাবরেরা। অথচ এই এজেন্ডা নিয়ে আলোচনা করার প্রয়োজনই বোধ করেননি কেউ। আমাদের এই ব্যাপারে কোনো আলাপ আলোচনা হয় নাই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির ব্যাপার। কিন্তু তারপরেও ইচ্ছা করলে আমাদের বডির যে কেউ কোনো আলাপ এটা তুলতেই পারত, কিন্তু কেউ কখনো এইসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা আমাদের হয় নাই। আলোচনা হতে পারত সাফচই নারীদের জন্য ঘোষিত 1.5 কোটি টাকা নিয়েও। প্রায় বছর খানেক আগে এই পুরস্কার ঘোষণা করে বাফুফে, কিন্তু এখনো সেখান থেকে কানাকড়িও পাননি ফুটবলাররা। আলাপ আলোচনা করতেছি এবং আমরা মেয়েদেরকে পর্যাপ্ত পরিমাণে সুবিধা দেওয়ার জন্য তারা আমাদেরকে রেজাল্ট দিচ্ছে, এবং এই রেজাল্টের পরিপ্রেক্ষিতে তাদের ব্যাপারে আমরা কিন্তু অনেক আমাদের সবাই কিন্তু মন মানসিকতা তাদেরকে কিভাবে সন্তুষ্ট করা যায়। আগামী 23 নভেম্বর ঢাকায় আসবেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা। সাফ অফিস পরিদর্শন শেষে পরের দিন বাফুফেতে তার আনুষ্ঠানিকতা। এশিয়ান ফুটবলের বড় কর্তার মাধ্যমে কিভাবে উপকৃত হতে পারে বাংলাদেশের ফুটবল, আপাতত এই বিষয় নিয়ে ব্যস্ত বাফুফে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।